নমস্কার, আমি স্বাগতা। স্বাগতার রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। সুগন্ধে বাসমতি চাল, নরম জুসি চিকেন আর সেই স্পেশাল আলু। গরম মশলার গন্ধে তো আপনাদের ঘর সেদিন ম করবে। চলুন তাহলে শুরু করি কলকাতা স্টাইলের স্পেশাল চিকেন বিরিয়ানি, যা একবার বানালে বারবার খেতে মন চাইবে। প্রথমেই আমি 1 কেজি বাসমতি চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো, তারপরে বাকি প্রসেস শুরু করব। এবারে 1 কেজি চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। মোটামুটি এক পিস চিকেন 150 থেকে 180 গ্রাম মতো হলেই ভালো হয়। এরপর টক দই, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, বিরিয়ানি মশলা, নুন, তেল ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর এক পিস চিকেন নিয়ে ভালোভাবে মাখিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। আমরা কেরালা ঘুরতে গেছিলাম, সেখান থেকে বিরিয়ানি মশলা এনেছিলাম। সেই বিরিয়ানি মশলাই কিন্তু আজকে আমি ব্যবহার করেছি। আপনারা কিন্তু সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন, সেটাও বেশ ভালো। এরপর পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব, অর্থাৎ বেরেস্তা বানিয়ে নেব। কিন্তু খেয়াল রাখবেন যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। হাফ পেঁয়াজ মাংসের মধ্যে দিয়ে আবার মাখিয়ে রাখবো। এরপর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর 1 চিমটে মতো কেশর দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দেব, ততক্ষণে কেশরের রঙটা পুরো বেরিয়ে যাবে। এবারে 7-8টা আলু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। আমি আলুগুলো গোটাই রেখেছি। তারপর ইয়েলো ফুড কালার আর নুন দিয়ে মাখিয়ে নিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা হুইসেল, তারপর লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। হয়ে গেলে আলু প্রেসার কুকার থেকে বার করে সেই পেঁয়াজ ভাজা তেলেই আলুগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। সেম কড়াইতে আরও কিছুটা তেল আর ঘি দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নেব। মোটামুটি 70% মতো রান্না হবে, এরকম পর্যায়ে মাংসটা রান্না করে নেব। 1 কেজি চাল, 1 কেজি চিকেন, 1 কেজি আলু। এটা হচ্ছে 8 জনের জন্য পর্যাপ্ত পরিমাণের বিরিয়ানি। এই হিসাব করেই আমি বিরিয়ানি বানাই যখন বানাই। এই হিসাবটা মনে রাখবেন। চিকেনটা মোটামুটি হয়ে আসলে আলু বোখরা দিয়ে দেব। যখনই খাওয়ার সময় মুখে আলু বোখরা পড়ে টেস্টটা বেশ ভালো লাগে, ওই জন্য আমি চেষ্টা করি বিরিয়ানি যখনই করি আলু বোখরা দেওয়ার। হয়ে গেলে বন্ধ করে রাখবো। এরপর চালটা সেদ্ধ করে নেব। তার জন্য 3 লিটার মতো জল একটা ডেচকিতে দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ, নুন, তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেলে চালটা অ্যাড করব। মোটামুটি 70% মতো কুক করে নেব। চাল আমাদের 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে ভাত ঠান্ডা করে নেব। তারপরে লেয়ারিংয়ের পালা। আমি দমে দেওয়ার জন্য মাটির হাঁড়ি ব্যবহার করেছি। আপনাদের কাছে যেই বাসনই আছে সেটাই ব্যবহার করতে পারেন। তবে মাটির হাঁড়ি ব্যবহার করার জন্য স্মেলটা বেশ ভালো এসেছিল। ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম মাটির হাঁড়িতে। প্রথমে 2টো তেজপাতা মাটির হাঁড়ির তলায় দিয়ে দিয়েছি, এতে তলায় লেগে যাওয়ার চান্স খুব কম থাকে। এরপর একে একে চিকেনের গ্রেভি অর্থাৎ ইয়াখনি, দুধ, আলু দিয়ে তার উপর রাইসের হাফ পোর্শনটা দেব। এরপর বেরেস্তা, বিরিয়ানি মশলা, খোয়া ক্ষীর, নুন, স্যাফরন ওয়াটার, চিকেন একে একে দিয়ে আবার আরও একবার ভাতের লেয়ারটা দেব। সেম প্রসেস আরও 2বার রিপিট করে নেব। শেষের লেয়ারে ওপর থেকে বেশ কিছুটা ঘি কিন্তু অ্যাড করে দেব। হাঁড়ির ওপরে কিছুটা অংশ ফাঁকা রেখে দেব যাতে স্টিমটা ভালো হয়। এরপর হাঁড়ির ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 20 মিনিট মতো স্টিম করে নেব। 20 মিনিট পর গ্যাস বন্ধ করে আরও 10-15 মিনিট মতো রেখে দেব। তারপরেই আমাদের বিরিয়ানি কিন্তু তৈরি।
যে কোনো স্পেশাল অনুষ্ঠান মানেই আমাদের বাড়িতে কিন্তু বিরিয়ানি মাস্ট। কারোর জন্মদিন, মা বাবার অ্যানিভার্সারি, বিরিয়ানি থাকবেই থাকবে মেনুতে। আর তার ভার থাকতো কিন্তু আমার ওপর সবসময়। মা আর মাম জোগাড় করে দিত আর আমি বানাতাম। এখন বাড়িতে মা বানায়, তবে আমার বানিয়ে খাওয়ানোটা খুব মিস করি। আমার বিয়ের মেনুতে কাচ্চি বিরিয়ানির সঙ্গে বুরহানি ছিল। বুরহানি জিনিসটা বিরিয়ানির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। এই দিনও আমি বুরহানি বানিয়ে নিয়েছিলাম। রায়তা, স্যালাড এইগুলো তো বিরিয়ানির সঙ্গে ভালো লাগেই, তবে একবার বুরহানির সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন। আমি খুব শিগগিরই বুরহানির রেসিপিও আপনাদের সঙ্গে কেমন লাগলো আজকের এই রেসিপি তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।